এই যারা যারা কার্ড পাইছেন সম্ভবত আমার সিগন্যাল দিল, আমি কইছি 5 মিনিট, 3 মিনিটের ভিতরে সবাই টেলিফোনে পি পি করে আওয়াজ হয়েছে। মেসেজটা দেখেন 2,500 টাকা করে ঢুকছে, ঢুকলে আব্দুল্লাহ জানান ঢুকছে। যারা কার্ড পাইছেন তাদের এখানে ঢুকবে আজকে, যাদের কাছে কার্ড গেছে। আমি এখন যাদেরকে কার্ড দিয়েছি বাকিদের কাছে আসবে পরে। সারা বাংলাদেশে 10,000 টাকা করে কৃষি লোন মওকুফ করেছে, 12 লক্ষ লোক উপকৃত হয়েছে। শুধু তাই নয়, আগামী দিনে কৃষক যেন সত্যিকার অর্থে কৃষি পণ্য উৎপাদন করে যেন লস না হয়, উৎপাদন করতে যেন খরচ বেশি না লাগে, এটার জন্য এই কৃষি কার্ড প্রচলন করেছে। আমি তার পরের বক্তব্যে আমি ক্লিয়ার করে ধরব। তার আগে এখানে যারা কৃষি কার্ডের সাথে জড়িত আছেন, কতক্ষণ আগে যে কার্ড বিলি করা হয়েছে, আমি বক্তব্যের শুরুতেই ওই কৃষি কার্ডের উদ্বোধন ঘোষণা করছি। সুতরাং আপনারা এখানে যে আছেন ওই কৃষি কার্ডের সাথে জড়িত, এক্ষুনি ব্যাংকের জানিয়ে দেন কৃষি কার্ডের অর্থ যেন আমি আগামী 4 মিনিটের মধ্যে এই এলাকার কৃষি কার্ডে এসে গেছে, এটা আমি শুনতে চাই। আমি আশা করি পৌঁছে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমি কৃষক, আপনারাও কৃষক। একটা জিনিস মনে রাখেন, এদেশের 70% মানুষ কৃষক। 70% মানুষের অর্থনীতি যদি চাঙ্গা হয়, সারা দেশের অর্থনীতি হইব না। একটা গ্রামের মধ্যে যদি 70% মানুষ ধনী হয়, বাকি 30% মানুষ আর গরিব থাকবো? গত কোরবানির ঈদে আমি জিজ্ঞাসা করলাম কোরবান দিছে কতজন আমার গ্রামে। দেখা গেল কোরবান দিছে যতজন তার থেকে তার অর্ধেক হইল বাঘের মাংস খাওয়াই না। তার মানে কোরবান দেওয়া লোকের সংখ্যা বেশি, ভাগের মাংস খাওয়ার লোকের সংখ্যা কম। শেষ পরিণতি কি হইল, যে কোরবান দিছে তার ঘরে মাংস যতগুলি আছে, যে কোরবান দেয় নাই হের ঘরে তার থেকে বেশি। এটাই তো আমাদের ম্যাক্সিমাম এলাকার চিত্র কুমিল্লার, আলহামদুলিল্লাহ। সুতরাং 70 জন লোক যদি কৃষক হয়, 70 জন লোকের যখন অর্থনীতি চাঙ্গা হয়ে যাবে, তখন বাকি 30% লোকের অর্থনীতি এমনিতে চাঙ্গা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা ও বোনেরা আমার, মনে রাখবেন, এদেশে এমন একটা দেশ, এটাকে বলা হয় কৃষি প্রধান দেশ। এই দেশ এমন একটা দেশ যে দেশে 12 মাস ফসল ফলে। সুতরাং কৃষি যদি শক্তিশালী হয়, তাহলে এদেশের অর্থনীতি শক্তিশালী হয়ে যাবে। ভিক্ষাকরণের কোনো দরকার নাই, লাগবো না ভিক্ষাকরণ। আল্লাহর হস্তে অমুকের কাছ থেকে টাকা নেব, হোমকের কাছ থেকে টাকা নেব, চাইব, কোনো দরকার নাই। আসেন, কৃষি কার্ডের প্রয়োজনীয়তাটা কি? এই যারা কার্ড পাইছেন সম্ভবত আমার সিগন্যাল দিল, আমি কইছি 5 মিনিট, 3 মিনিটের ভিতরে সবাই টেলিফোনে পি পি করে আওয়াজ হয়েছে। মেসেজটা দেখেন 2,500 টাকা করে ঢুকছে, ঢুকলে আব্দুল্লাহ জানান ঢুকছে। যারা কার্ড পাইছেন তাদের এখানে ঢুকবে আজকে, যাদের কাছে কার্ড গেছে। আমি এখন যাদেরকে কার্ড দিয়েছি বাকিদের কাছে আসবে পরে। এখানে 3 ধাপে কার্ড।
এখানে হলো ক্ষুদ্র, আমাদের এখানে 3 ধরনের লোক আছে: ক্ষুদ্র কৃষক, ভূমিহীন কৃষক, প্রান্তিক কৃষক। এই 3 ধরনের কৃষকের এই টাকা দেওয়া হয়েছে কম মূল্যে, সঠিক মূল্যে সার, বীজ, পেস্টিসাইড কেনার জন্য। আর মাঝারি কৃষক এবং বড় কৃষক যারা আছে তারাও কার্ড পাবেন, কিন্তু তাদের কাছে টাকা যাবে না। কথাটা পরিষ্কার মনে রাখেন। শুধুমাত্র ক্ষুদ্র কৃষক, প্রান্তিক কৃষক ও ভূমিহীন কৃষক। তবে এই 3 শ্রেণীর কাছে শতকরা 93 জন এই 3 শ্রেণীর লোক। তো বেশিরভাগ লোকের কাছে টাকা যাবে। বাকি যে কার্ডগুলি আছে ওই কার্ডগুলি আমাদের এখানে যে কৃষি অফিসার আছে, কৃষি অফিসার আপনারা সবার কাছে বাকিদের কার্ডগুলি পৌঁছে দেবে। সবাই কার্ড পেয়ে যাবেন। এখানে সবার কার্ড দেওয়া সম্ভব নয়। আসেন আমি আসল কথাতে যাই। কেন এই কৃষি কার্ড? দেখেন আপনারা এবারে ধানের দাম কত আছিল? ধান দাওনের পরে দাম আছিল কত? 1100, 1150 নাকি বেশি আছিল? হ্যাঁ না, 1100, 1150। সরকারের দাম কত জানেননি? 1350। সরকারে কিনে 1350, আমি পাইছি 1500 থেকে 1100। এর প্রধান কারণ মধ্যস্বত্বভোগী বা ফরিয়ারা আমার কৃষকের উৎপাদিত অর্থর মধ্যে ভাগ বসায়। এই কৃষক কার্ড যখন থাকবে কারোর পক্ষে ভাগ বসানো সম্ভব হবে না। আমরা আপনার এই কৃষি কার্ডের ভিতরে আপনার জমি কতটুকু ওইটাও লেখা আছে। আপনিও 2 নম্বরই করতে পারতেন না। আপনার জমি 1.5 কানি যাইয়া কইবেন যে আমি 50 কানি চইছি, আমারে 50 কানির ধান আমার কাছ থেকে কিনেন। এই কইব আপনার কৃষি কার্ডটা দেনছে। এক কথায় উৎপাদিত পণ্য উৎপাদন করাকালীন যেই সমস্ত জিনিসের প্রয়োজন হয়, সার, বীজ, পেস্টিসাইড, বিভিন্ন মেশিনারি, ওইগুলি ন্যায্য মূল্যে এই কৃষি কার্ডের মাধ্যমে আপনারা পাবেন। আর গরিব কৃষিদেরকে, এই যে 3 জনকে বললাম, ভূমিহীন, প্রান্তিক এবং একেবারে ক্ষুদ্র কৃষক, তাদেরকে বছরে 2500 টাকা করে দেওয়া হবে, তারা যেন সার বা এটা কিনতে পারে। আপনার টাকাও থাকবে। এই টাকা দিয়া কেমনে কিনবেন? আপনার এই জগন্নাথপুর ইউনিয়নের এই ব্লকের লোক যেই দোকান থেকে সার কিনেন, ওই সারের দোকানে একটা মেশিন দিয়ে দেওয়া হয়েছে। আপনি ওখানে যাবেন, যাইয়া সার কিনবেন। যারা কার্ড পাইছেন, সার কিনা বলবেন যে ভাই যে আমি সার কিনলাম, টাকাটা কার্ড থেকে নেন। দেখবেন কিচ্ছু লাগতো না। আপনার কার্ডটাকে মেশিনে ছোয়াইব, মেশিনে পি পি করে আওয়াজ দিয়া কইব দেন। আপনার একটা স্লিপ দিবে, এত টাকার আপনার হয়েছে। যদি আপনার কার্ডের থেকে বেশি টাকা হয়, বলবো যে আপনার কার্ডে আছিল 2500, সার কিনছেন 4000 টাকা, বাকি 1500 টাকা দেন, আর 2500 টাকা এই কার্ড থেকে চলে গেছে। এটা দেওয়ার জন্য আপনার কষ্ট লাগতো না। তবে এই কার্ডের টাকা দিয়া সাধারণ বইয়া, চা, বিস্কুট, কলা খাইয়া এরপরে কার্ডটা নিয়ে রাখা দেন, এইটা ফি করতো না। এটা শুধু সারের লেগা, শুধু বীজের লেগা, শুধু পেস্টিসাইড কিননের লেগা। কথা পরিষ্কার? কেউ যদি চিন্তা করেন যে কোনো অসুবিধা নাই, আছে তো মাইয়ার বাড়ি দাঁড়াইতাম, যাইমু মিষ্টি দোকানে যাইয়া মিষ্টি কিনা করলাম, দে কার্ড এটাতে গেল। মিষ্টি দোকানের মেশিনে কিন্তু ফি করতো না। কথা পরিষ্কার? পরে বিপদে পড়বেন যে মাইয়ার বাড়ি ফোন দিয়া কার্ডটা দিলাম, কাম দইল না। এই কাম করেন না। আসেন, এই কৃষি কার্ড আপনি যখন লোন নিতে যান, অনেক সময় আমরা কৃষি কাজ করার জন্য লোন নিতে হয়।
অনেক সময় দেখা যায় বহু কৃষক, এমন বহু ঘটনা হয়েছে, কৃষকের নাম বিক্রি করে এক ধরনের টাউট কৃষি ব্যাংক থেকে হেরে বলে যে আরে কিছু না, একটা টিপ দে। কৃষকের কাছ থেকে টিপটা নেয়, নিয়ে কৃষি লোন উঠাইয়া হে খরচ করে ফেলে। এরপরে তারে আর খুঁজে পাওয়া যায় না। ব্যাংক আসে আপনারে খুঁজে, আপনি এত টাকা নিচ্ছেন, আপনি কোন ভাই আমি তো জীবনেও ব্যাংকে গেলাম না, টেয়াটা নিলাম কোন সময়। এরকম ঘটনা আছে না? হাজার হাজার ঘটনা আছে। এই কৃষি কার্ড, যখনই আপনি কৃষি লোন নিতে যাবেন, এই কৃষি কার্ড আপনার সাক্ষী। আপনি এই কৃষি কার্ড দেবেন, আপনার কতটুকু জমি আছে, কি কি আছে, সবকিছু ওইখানে জানে তারা। মেশিনে দেখা ফেলবে, কম্পিউটারে দেখা ফেলবে। আপনার লোন নিতে কোনো অসুবিধা হবে না, কেউ ঘুষও দেওয়া লাগবে না। আপনার কোনো ব্যাংকের ম্যানেজার যে কইব আপনারে, হ্যাঁ, যে দুপুরে সকালে ভোলা আইনের মায় নাস্তা দিছিল, কইরে আই নাই অহনত, মানে আপনি নাস্তাটা করান, আপনি কইতেন পারবেন দৌড়ে ঘর যাইয়া ভাত খাইয়া ডান লোনটা স্যাংশন করে যান। আপনি ঘুষ দেওয়ার কোনো দরকার নাই। আসেন মেশিনারি যে অবস্থা পড়ছে ভাই, চোয়ারা বাজারের ভিতরে কয়দিন পরে 1200 টাকা মুনি হইব রংপুরা। কেমন হইতো না? রংপুরের লোকজন ছাড়া তো আমার দেশে তো ধান কাটার কেউ নাই। আমার দেশে শ্রমিক পাওয়া যায় না। 1200 টাকা, তাও একবেলা কাম করে দিনের 2টা পর্যন্ত কাজ করে বলে যে মামু কাম শেষ। কি ঘটনা ঠিক কিনা? ঠিক তো? এই কারণে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আগামী দিনে আমার ধান কাটার মেশিন লাগবে, আমার পাওয়ার পরিচালিত উঠাল লাগবে, আমার ট্রাক্টর লাগবে। তখন কৃষির কার্ড যাদের আছে তাদেরকে 50% থেকে 70% পর্যন্ত সাবসিডি দেওয়া হবে। একটা ট্রাক্টরের বা ধান কাটার মেশিনের দাম যদি হয় 10 লাখ টাকা, আপনি হয়তো এই কার্ডটা দেখাইয়া বলবেন যে আমার এই কার্ড, আমি এই ধান কাটার মেশিন কিনবো। তখন বলল, হয়তো দেখা গেল যে এটার দাম 50% কাট ডাউন হয়ে যাব, এই শুধু এই কার্ডটার জন্য। সুতরাং এই কার্ডের অনেক মূল্য। যারা কার্ড পাইছেন একটু যত্ন করে রাখেন, পরে যদি কার্ড হারাইয়া ফেলেন, এই জগন্নাথপুরের সভাপতি আনোয়ারের চা খাওয়াইতেন পারেন, ডালের বড়া খাওয়াইতে পারবেন, এতে কিন্তু কার্ড ফিরিয়ে দিতে পারতো না। কথা পরিষ্কার। সুতরাং এটা একটু যত্ন করে রাখেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দৃঢ় প্রতিজ্ঞ, আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই দেশকে পরিবর্তন আমরা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি কৃষকের আমরা দাঁড় করাবো, কৃষকের মেরুদণ্ডকে শক্তিশালী করব, দেশের অর্থনীতিকে শক্তিশালী করব। কৃষক উৎপাদনে ন্যায্য দামে সার, বীজ থেকে শুরু করে মেশিন থেকে শুরু করে সবকিছু পাবে এবং বিক্রি হবে ন্যায্য দামে। প্রয়োজনে সব কার্ডধারীরা, জগন্নাথপুরের সব কার্ডধারীরা ধান সব একসাথ করে এখানে জোগাড় করবেন। কৃষি বিভাগ, খাদ্য বিভাগ এই মাঠ থেকে এনে পুরা গ্রামের সমস্ত ধান এখান থেকে কিনে নিতে বাধ্য হবে সরকারি দামে। আপনি কি ফরিয়ার কাছে নিয়ে 1100 বেচবেন, না সরকারি রেট 1450 টাকা, না 1350 টাকা বেচবেন? কোনটা ব্যবস্থা করা হবে? এইখানে পুরা ইউনিয়নের লোকজন ধান নিয়ে আসবে, একবারে কিনে নিয়ে যাইব। তবে এটা যদি আবার মনে করেন যে সরকারি গুদামে আনা যান যাবে হুকাচ্ছা, ভিজা ভিজে লইয়া যা, সিধা জারণের দরকার নাই, সিধা শুদ্ধ লইয়া যা। আপনি যদি ঠকাইতে নাইয়েন সরকারের, সরকারও আপনারে ঠকাই দিব। ভাই এই ধানের মধ্যে তো সিধা বেশি, আমি তো কিনবো না। আমরাও সৎ থাকবো, গভর্নমেন্টও বাধ্য হবে সৎভাবে আপনাকে টাকা দিয়ে মাল কিনতে। প্রিয় ভাইরা, আবার আপনারা জানেন এরই মধ্যে আমরা বাংলাদেশে প্রায় 22,000 কৃষকের আমরা
এই কৃষি কার্ড বিতরণ করেছি। এই কৃষি কার্ড বিতরণ হচ্ছে এই জগন্নাথপুর ইউনিয়নের 3টা ব্লক, 9টা ওয়ার্ডের মধ্যে প্রতি 3টা ওয়ার্ডে একটা ব্লক আছে। প্রতি ব্লকে একটা ব্লকে কার্ড দেওয়া হয়েছে। এই রকম সারা বাংলাদেশে 11টা উপজেলায়, 11টা জেলায়, 11টা উপজেলার 11টা ইউনিয়নের 11টা ব্লকে এই কার্ড বিতরণ করা হয়েছে। তার ভিতরে এই কোতোয়ালি থানার জগন্নাথপুর ইউনিয়নও আছে। আপনারা গর্ববোধ করেন না? এর কারণ আছে। আমি বলছি যে এই সেই জগন্নাথপুর ইউনিয়ন, বাংলাদেশের ইরিগেশন যেখান থেকে শুরু হয়েছিল, যিনি শুরু করেছিল জনাব আফতার হামিদ খান, যে কয়টা ইউনিয়নের ভিতরে শুরু হয়েছিল তার ভিতরে প্রথম যে 2-3টা ছিল এর ভিতরে একটা ছিল জগন্নাথপুর ইউনিয়ন। কিরে ভাই, ঠিক না? আসেন, আমরা এই কৃষি কার্ড এক ধরনের ডেবিট কার্ড, আপনারা বুঝা ফেলাইবেন। আপনারা হয়তো চিন্তা করতেছেন যে বাবুরে এটার মধ্যে কার্ডের মধ্যে টিয়া, এটা তো প্লাস্টিক আনা একটা, ভিতরে যে টিয়া কেমনে বুঝন? এটারে কার্ডের আবার খুলতেন যাইয়ের না, ভিতরে টিয়া খোঁজনের লাগিয়া, এটা অটোমেটিক টিয়া বাই করে। আপনাদেরকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করি, আমি শুধু এটুকু বলবো, পর্যায়ক্রমে প্রথম একটা ওয়ার্ড হয়েছে, পরবর্তীতে এই জগন্নাথপুর ইউনিয়ন সম্পূর্ণটা হবে। যে কয়টা ইউনিয়নের যে কয়টা ব্লক হয়েছে ওই পুরা ইউনিয়ন হবে, তারপরে ওই উপজেলা হবে। ওইভাবে কার্ড বিতরণ হবে, এক সময় কৃষি হবে স্বয়ংসম্পূর্ণ। এক কথায় কৃষকের উপরে কোনো রকম কোনো অন্যায় করে কেউ ছাড় পাবে না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। আরেকটা জিনিস আছে যে এখানে এই কৃষি কার্ডের ভিতরে আমরা কিন্তু সেচের সুবিধা পর্যন্ত রাখার চেষ্টা করছি। কিভাবে সেচ সুবিধা পাবেন? আপনি দেখেন অনেক জায়গায় আমাদের শ্যালো টিউবওয়েল আছে, আছে না? এই এলাকাতেও তো শ্যালো আছে, ডিপো আছে। এই শ্যালো টিউবওয়েল এবং ডিপ টিউবওয়েলের অনেক সময় ইলেকট্রিসিটি প্রবলেম হয়। আমরা চিন্তা করছি যে কোনো পরিস্থিতিতেই এই শ্যালো এবং ডিপ টিউবওয়েলগুলিকে আমরা সোলার সিস্টেমে চলে যাওয়ার চেষ্টা করছি। যদি সোলার সিস্টেমে চলে যাওয়া সম্ভব হয় তাহলে অত্যন্ত কম দামে আপনারা পানি পাবেন, এবং ওই সোলার সিস্টেমও শ্যালো এবং ডিপ টিউবওয়েলের প্রশ্নে সরকার ভর্তুকি দেবে। এই কৃষিকার্ড যাদের থাকবে, আপনাদের যারা সমিতি আছে ওই সমিতির সবাই কৃষিকার্ড নাম্বারটা নিয়ে বলবে এতজন কৃষিকার্ডের হোল্ডার, এই কৃষি সমবায় সমিতির মালিক, আমরা এখানে আমাদের টিউবওয়েল ডিপ টিউবওয়েল সোলার সিস্টেমে চালু করব, বাস অটোমেটিক্যালি সোলার সিস্টেমটা অর্ধেক দামে পাবেন। আর কি চাই? তার অর্থ একটা জিনিস প্রমাণিত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষক প্রেমিক ছিলেন। খাল কেটে নদীর পানি ব্যবহার করে ইরিগেশন শুরু করেছিলেন, এবং জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া কৃষি ঋণ মওকুফ থেকে শুরু করে সারের ভর্তুকি শুরু করেছিল। আবারও প্রমাণিত হলো বিএনপি বা বেগম খালেদা জিয়াও ছিল কৃষি প্রেমিক। তারা বিশ্বাস করত কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন, এদেশের কোটি কোটি কৃষকের প্রধানমন্ত্রী, উনিও বিশ্বাস করে, উনি মরহুম জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান। উনিও বিশ্বাস করে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, যার কারণে উনি ক্ষমতায় আসার সাথে সাথেই 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করেছে এবং এই কৃষি কার্ড প্রচলন করেছে। আমরা এটা আমাদের গত নির্বাচনে
আমাদের 31 দফার মধ্যে ছিল। আপনার মনে আছে এই কৃষি কার্ড যখন আমরা বলছিলাম কৃষি কার্ড দেওয়া হবে, তখন আমি জানি নির্বাচনটা যদিও করা হয় নাই আমার, তারপরেও আমি জানি আমাদের কিছু কিছু লোক এই কৃষি কার্ডকে নিয়ে সমালোচনা করেছে, বলছিল না নির্বাচনের আগেই ফস করে, নির্বাচন হলে আর ফস করে না। যেদিন 10,000 টাকা মওকুফ করেছে, যেদিন ফ্যামিলি কার্ড শুরু করেছিল, দেওয়া শুরু করেছিল, সেদিন বোধহয় আঙ্গুলের মধ্যে ভোটের সময় যে কালি লাগাইছিলেন ওই কালির দাগটাও মুছে নাই, তার আগেই কমিটমেন্ট রক্ষা করা শুরু করেছে এই সরকার। আসেন আপনারা এই কৃষি কার্ডের সহজ শর্তে ঋণ, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি, সরকারি ভর্তুকি, প্রণোদনা, শুধু তাই নয়, যারা এই কার্ড আছে এখন থেকে আপনাদেরকে মোবাইলে ওয়েদার পর্যন্ত বলে দেবে আগামী দিনে আপনি ধানটা দাইবেন কি দাইবেন না, বৃষ্টি হবে কি হবে না, আপনারে মেসেজ দিয়ে দিবে যে কুমিল্লা এই উপজেলার এই ইউনিয়ন এই এলাকার লোক ধান টান দাইয়েন না, কালকে থেকে আগামী 3 দিন কন্টিনিউয়াস বৃষ্টি হইব। এটা আপনার উপকার হইব না অপকার হব না, হইব? এই সব কিছু এখানে থাকবো। শুধু তাই নয়, আগামী দিনে আমরা এমন করতেছি, আপনি আপনার একটা অ্যাপস আমরা এটার মাধ্যমে দিয়ে চালু করব। আপনি টেলিফোনটা নিয়ে আপনার জমির ফারে দাঁড়াইয়া টেলিফোনটা নির্দিষ্ট অ্যাপসে টিপ দিয়া দাঁড়াইয়া থাকবেন আর বলবেন আপনি কি জানতে চান। আপনি যদি বলেন যে মামু আমার এই জমিটার মধ্যে আমি যেখানে দাঁড়াইয়া আছি কি ফসল করলে ভালো হইব, দেখবেন অটোমেটিক রিপ্লাই আসবে এটার মধ্যে ধান করলে ভালো হবে, এই ধান করেন উত্তম হবে। আপনি জিজ্ঞাসা করবেন মাটির ফসলের মাটির ফার্টিলিটির কি অবস্থা, বলে দেবে এতটুকু ইউরিয়া, এতটুকু ফসফেট, এটা পটাশ, সব কতটুকু লাগবে বলে দেবে। এই রকম আধুনিকায়ন করা হবে কৃষিরে। আর এখানে অনেক কৃষক ভাইয়েরা এখানে আছেন, অনেক না সবাই তো কৃষক ভাই। একটা জিনিসও আপনারা একটা জিনিস বইলা দেই, আমি দেখি আমাদের প্রত্যেকটা ব্লকে একজন ব্লক সুপারভাইজার আছে এগ্রিকালচার থেকে, আছে কিনা আপনারা চিনেননি? এও কথাটা কত শুনেন, ব্লক সুপারভাইজার চিনেননি আপনারা? জমিতে ধান কুপনের আগে নিজে সবকিছুর মাস্টার হইয়েন না, ব্লক সুপারভাইজারকে একটু জিজ্ঞাসা করেন যে ভাই এই জমিতে আমি কতটুকু, কোন সার কতটুকু দিব, কোন ধান লাগাবো, পানি কতক্ষণ পরে পরে দেব, ভেরি ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু কেউ জিজ্ঞাসা করেন না, মনে করেন তে কিতা বুঝে, আমি এর থেকে বেশি বুঝি। অহেতু বাংলাদেশে জমিতে অনেক বেশি সার প্রয়োগ করা হয়, যেটাতে জমি ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন না। আল্লাহর ওয়াস্তে এখন থেকে আপনি আপনার ব্লকে যেই সুপারভাইজার আছে, ধান কোপার আগে সুপারভাইজারে জিজ্ঞাসা করবেন ভাই আমি এই জমিতে এই ধানটা কুপতে চাই, 2 মাটিটা পরীক্ষা করে আমারে বলেন এটাতে কি কি সার কতটুকু দেব। ওই অনুযায়ী দেখবেন এরা যে সাজেশন দেয় আপনি আর আলাদা বুদ্ধি খরচ করতে যাইয়েন না। আমরা এই বেশি বুদ্ধি খরচ কইরা কইরা জমিটিরে শেষ করে ফেলতেছি। কৃষক কিষানি ভাই ভাই বোন সবার কাছে অনুরোধ, এই আগামী কাল থেকে আগামী ফসল থেকে আপনাদের এলাকায় ব্লক সুপারভাইজারের সাথে কথা বলে ধান লাগাবেন, এই একটা কমিটমেন্ট আমারে দিবেন নি হাতটা তুললা। আপনার তো লসের কিছু নাই, আপনার লসের কিছু নাই, এবং আপনার যে সার বেঁচে যাবে, ফসল ভালো হইব। যদি ফসল না ভালো হয় ব্লক সুপারভাইজার আছে তারে ধরেন, আমারে খবর দিয়েন যে ইয়াসিন ভাই আপনার কথা মতো দিয়েছিলাম ধান তো ভালো হয় নাই, তারে বানছি, আমরাও আইয়েন, আমিও আইয়া করিলাম, আর কিটা করতাম। এরপরে অনুরোধ একটা,
এরার কাছ থেকে না যায় না, নিজে নিজে বুদ্ধি খরচ করে চাষ করেন না। ভুল হচ্ছে, ভুল করতেছি। বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, আপনাদের কাছ থেকে দোয়া চাই। আমি বক্তব্যের শেষ প্রান্তে এসে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার স্থানীয় প্রশাসকের যারা আছে, বিশেষ করে আমার ইয়েনু ম্যাডাম। আপনারা আমার এখানে অনেকেই আসার আগে বা টেলিফোনে বলছে যে স্যার, ইয়াসিন ভাই, ইয়েনু ম্যাডাম, ডিসি সাহেব প্রায় আইসা এখানে ওই এগ্রিকালচার অফিসারেরা এরা আসে ঘুরে অনেক কাজ করতেছে। তো এই এলাকার লোকদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক